হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা ছবি আমি করে দেখাচ্ছি। আগে অনেক ভিলেজ সিনারি বা অন্য অন্য ছবিগুলো দিয়েছি। তো হঠাৎ আমার এক স্টুডেন্ট আমাকে বলল যে স্যার, আপনি অ্যানিমি ড্রয়িং করেন? তাহলে হ্যাঁ, কেন করব না। তো বলছে তাহলে একটা আপনাকে বলছি, আমাকে একটা গোকুর ছবি যদি করে দেন খুব ভালো হয়। তো ছেলেটিকে যখন আমি পেন্সিলে করে দিলাম, তো করে দেওয়ার পরে তখন ও বলল, স্যার পেন্সিলে ঠিক আমি বুঝতে পারছি না, আপনি যদি এটাকে আরেকটু ডার্ক করে দেন তাহলে খুব ভালো হয়, কিন্তু লাইন ড্রয়িংয়ে করে দিতে হবে। মানে ও ছবিটা দেখে করবে, করার পরে ও কালার করবে। যাই হোক, তো আমি ছবিটা করছিলাম, করতে করতে তখন ও চলে আসে। চলে এসে তখন ও বলছে, স্যার আপনি এটা ভিডিও করেননি কেন? না, আবার ভিডিও করবে এটাকে, আমি তো অন্য ছবি করি। বলছে এটা করে দিন। তো বলতে তখন আমি কি করলাম, তো ছবিটাকে মুছে ফেলে পেন্সিলে যেটা করেছিলাম সেটাকে আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমি পেন দিয়ে ওটাকে ডার্ক করে, মানে লাইনগুলো যাতে বোঝা যায় সেরকমভাবে একটু ডার্ক করে পেন দিয়ে আমি ছবিটাকে করে তুলে ধরলাম। তোর খুব ভালো লেগেছে ছবিটা, জানি না বন্ধু তোমাদের কেমন লাগবে। এই প্রথম আমি অ্যানিমির ছবি করে দিচ্ছি। হ্যাঁ, গোকুর একটা আলট্রা ট্র্যাক্টের একটা ছবি করে দিলাম। হুম। তো জানি না ছবিটা তোমাদের কতটা প্রভাবিত করবে। তো যাই হোক, যদি ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও অ্যানিমির ছবি তোমাদেরকে করে দিতে পারবো আশা করি। আর আজকে যে ছবিটা আমি করলাম এটা শুধু গোকুর একটা মুখের ছবি করে দিলাম। যদি তোমরা পছন্দ করো বা তোমাদের যদি ভালো লাগে আগামী দিনে, তাহলে আমি অ্যানিমির আরও ছবি আছে, শুধু গোকু কেন, অনেক অ্যানিমেশন ফিল্মের ছবি আছে, সেগুলো আমি করে কালার করে বা পেন্সিল শেডিংয়ে করে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো ছবিটা করছি দেখো আস্তে আস্তে। আমার মোটামুটি ছবিটা অনেকটাই হয়ে এসছে। এবারে কানের দিকটা আমি করছি, বাঁদিকে আমার ছোট্ট দিকে কানের অংশটাকে বের করে দিচ্ছি এবারে আস্তে আস্তে। আর এই ছবিটার মধ্যে আমি তাড়াহুড়ো করিনি এই কারণে যে ছবিটা যতটুকু সময়ের মধ্যে আমি করেছি সেই সময়টুকুর মধ্যেই আমি তোমাদেরকে প্রেজেন্ট করলাম। কারণ দেখো, এগুলো তাড়াহুড়ো করে দেখলে ভালো করে বোঝা যায় না। হুম। তো ওই জন্য আমি করলাম কি, একদম মানে যেরকম টাইমে আমি করেছি ছবিটাকে, যেহেতু আমার এটা পেন্সিলে করা ছিল সেহেতু আমি এটাকে পেনে করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। হুম। তো যাই হোক, আমি করে তোমাদেরকে আমি দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাও। হুম। তো ফুল বডি দিয়ে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি আশা করব আমি আগামী দিনে তোমাদেরকে কালার করে এবং পেন্সিল শেডিংয়ে বা কালারে আমি করে দিতে পারবো। হ্যাঁ। তো তোমরা দেখো কীরকম লাগছে। হুম। তো আরও বন্ধুরা, নতুন নতুন অনেক বন্ধু আমি দেখেছি যে তারা কমেন্টস করছে বা দেখছে। আর কিছুদিন হলো আমি কিছু শর্টস ছবি করে ছাড়ছি, কারণ কিছু কিছু ছবি দেখছি যে লং হয়ে যাওয়ার জন্য অনেক বন্ধুরা দেখছে না, বা অনেকে মানে যেগুলো সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তারা হয়তো পছন্দ করছে না সেসব ছবিগুলো। তো তার জন্য আমি কিছু পেন্সিল শেডিংয়ের ওপরে, চারকোলের ওপরে কিছু ভিলেজ সিনারি করে আমি ছেড়েছি, মধ্যিখানে কালারেও করেছি। সামনে আরও ছবি আমি দেব। তো তোমরা একটু সহযোগিতা করো, আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ছবি দিতে পারবো। যত তাড়াতাড়ি মোটামুটি এগিয়ে যেতে পারা যায় সেইভাবে আমি এগোচ্ছি, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছে না। আমার ক্লাস থাকে, আবার টিউশন করতে হয় বাচ্চাদেরকে, বড়োদেরকেও টিউশন দিতে হয়। হ্যাঁ, তো সেই কারণে মানে কাজটা করে সময়টাকে বের করে নিয়ে তোমাদেরকে দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে তারা অনেক সময় দেখছে, আবার অনেক সময় দেখছে না। যাই হোক, সেটা তাদের ওপরে নির্ভর করছে। তো আশা রাখি যে আবার আগামী দিনে আরও ভালো ভালো ছবি দিতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকো কেমন লাগছে ছবিটা। আর কমেন্টস করতে কিন্তু ভুলো না, কমেন্টস করো। আর যে নতুন বন্ধুরা দেখছো, অনেক বন্ধুরা আছে, দেখো দেখো একটা চ্যানেলে সাবস্ক্রাইব করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে।
হ্যাঁ, বেল আইকনটা মানে প্রেস করে দিতে বা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে 1 সেকেন্ড সময় লাগে। একটু করে দিয়ে দেখো না, আগামী দিনে যদি একটু ভালো ভালো ছবি তোমাদেরকে দিতে পারি এবং এগিয়ে যেতে পারি। হয়তো তোমরা মনে ভাবছো যে ঠিক আছে দেখে নিলাম হয়ে গেল, আমিও এরকম কিন্তু আগে করতাম, মানে অনেক ভালো ভালো মানে আর্টিস্টের ছবি দেখে এড়িয়ে যেতাম। কিন্তু পরে আমি দেখলাম যে না, তাদের কাছে অনেক কিছু শেখার আছে, আমি হয়তো তাদের কাছে পৌঁছতে পারবো না। অনেক বিদেশি আর্টিস্ট আছে, তারা এত সুন্দর সুন্দর ছবি করে, তাদের কাছে আমরা হয়তো যেতে পারবো না বা এগোতে পারবো না। তো সেইখানে আমরা সেই সব ছবিগুলো কি করব, আমরা নিতে পারবো, মানে দেখতে পারবো। আমরা দেখো, যে সাইকেল চালানো শিখে গেছে একবার, সে অনায়াসেই যে কোনো সাইকেল দিক না কেন সে চালিয়ে নিতে পারবে। হুম। তো সেই রকমই আমরা ড্রয়িং শিখেছি মানে এই নয় যে ড্রয়িংটাকে আগামী দিনে আমরা ভালো মতোভাবে করতে পারবো না বা ওই ওই ছবির এতে যেতে পারবো না। উনি ওনার মতো ছবি করবে। হুম। যারা বড় বড় আর্টিস্ট আছে তারা তাদের মতো ছবি করবে, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি। হুম। কিন্তু কনসেপ্টটা তো নিতে পারবো যে হ্যাঁ সে কীভাবে পড়ছে, কীভাবে করছে সেই জিনিসটাকে, সেই জিনিসটা নিতে পারবো এবং সেখানে টেকনিকগুলো বুঝতে পারবো, টেকনিকগুলো নিতে পারবো। তার মতো হয়তো সেই ছবিটা আমার হবে না, সে যা এফোর্ট দেয় সেই এফোর্ট হয়তো আমি দিতে পারলাম না, কিন্তু চেষ্টা করব। তো সেই রকমই আমাদের থেকে কিছু কিছু স্টুডেন্ট আছে, বাচ্চা বাচ্চা স্টুডেন্ট বা বড় স্টুডেন্ট যারা রয়েছে, তারা জিনিসটা করে দেখো। হুম। আমি খুব বিশাল ভালো ছবি করে দিচ্ছি না এই চ্যানেলে, কারণ আমার ছবি বেশিরভাগটা পেন্সিলে লাইন ড্রয়িংয়ের ওপরে পেন দিয়ে করে আমি সেটাকে দিই, বা কিছু কিছু সময় আমি ছবিকে কালার করে দিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু সময়তে এমনও ছবি করেছি সেগুলো হয়তো খুব বিশাল ভালো হয়নি, কারণ সময়ের পরিস্থিতি বলতে পারো বা কাজের মধ্যিখানে হয়ে ওঠেনি, সেসব ছবিগুলো খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে। হুম। তো যাই হোক, দেখো ছবিগুলো কেমন। আশা করি তোমাদের ছবিটা ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ। তো বেল আইকনটাকে একবার করে প্রেস করে দিয়ে রাখো যারা নতুন দেখছো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, আবার নতুন করে ছবি হবে। আর যারা বন্ধুরা দেখেছো অ্যানিমের ছবি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টস করে বলো, আমি আরও অ্যানিমের ছবি আমরা দিতে থাকবো, ঠিক আছে? তো আজকের মতো বাই বাই।